কাল্পনিক ভৌতিক গল্প। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি পুরনো কাঁচা রাস্তা। রাস্তার দুই পাশে বিশাল বট আর শিমুল গাছ। দিনের বেলাতেও জায়গাটা নির্জন, আর রাত হলে সেখানে যেন নেমে আসে অন্যরকম নীরবতা। গ্রামের বয়স্করা সব সময় একটি কথা বলতেন, মধ্যরাতে কেউ যদি তোমার নাম ধরে ডাকে, কখনোই সঙ্গে সঙ্গে সাড়া দেবে না। রাফি এসব কথায় বিশ্বাস করত না। এক রাতে বন্ধুর বাড়ি থেকে ফিরতে ফিরতে তার অনেক রাত হয়ে গেল। চারদিকে ঘন কুয়াশা, দূরে শিয়ালের ডাক, বাতাসে পাতার শব্দ। ঠিক তখনই সে শুনতে পেল রাফি। কণ্ঠটা ছিল তার মায়ের মতো। সে থেমে চারদিকে তাকাল। কেউ নেই। কিছুক্ষণ পরে আবার, রাফি, কোথায় তুই? এদিকে আয়। কণ্ঠস্বর যেন এবার আরো কাছে। রাফি ভাবল, হয়তো সত্যিই তার মা তাকে খুঁজতে বেরিয়েছেন। সে কয়েক পা সামনে এগোতেই কুয়াশার মধ্যে একটি সাদা অবয়ব দেখা গেল। অবয়বটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার দাদুর কথা মনে পড়ল। রাতে অচেনা জায়গায় পরিচিত কণ্ঠ শুনলেও সঙ্গে সঙ্গে বিশ্বাস করবি না। রাফি থেমে গেল। ঠিক তখনই অবয়বটি ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করল। কিন্তু আশ্চর্যের বিষয়, অবয়বটি যত এগোচ্ছিল তার পায়ের কোনো শব্দ শোনা যাচ্ছিল না। রাফির বুক ধড়ফড় করতে লাগল। সে পেছন ফিরে দ্রুত হাঁটতে শুরু করল। হঠাৎ তার কানের একদম কাছে একটি ঠান্ডা ফিসফিসানি। একবার শুধু ফিরে তাকাও। সে আর পেছনে তাকাল না। প্রাণপণে দৌড়ে বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে দিল। পরদিন সকালে সে সাহস করে সেই রাস্তার কাছে গেল। সেখানে একটি পুরনো গাছের নিচে শুধু কিছু অদ্ভুত পায়ের ছাপ দেখা গেল। পায়ের ছাপগুলো রাস্তার দিকে যায়নি, বরং অন্ধকার জঙ্গলের ভেতর মিলিয়ে গেছে। সেদিন থেকে রাফি বুঝে গেল, গভীর রাতে অজানা ডাকে সাড়া না দেওয়াই ভালো।